দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, কেউ যদি কারচুপি করার চেষ্টা করে, বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্তধন নাকি? বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে এদেশের আলেম ওলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল। সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল, সেই গণজাগরণের উপর ভিত্তি করে আজকে আমাদের আজাদী এসেছে। আমরা আমার এই মজলুম ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, রিকশার পক্ষে গণজোয়ার হবে ইনশাআল্লাহ। আমরা একই সাথে বলতে চাই, আজকে এই গণজোয়ারে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে। আমরা সাবধান করছি, পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায়, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। নির্বাচন কমিশন, আমরা আপনাদেরকে সতর্ক করছি, গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন। 400 গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, এটা কি গুপ্ত